হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা সাকিবিয়ান রয়েছে, যারা শাকিব খানের ফ্যান রয়েছে, তাদের জন্য সুখবর। শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের একটি আইটেম সং রিলিজ পেয়েছে, যেটা কিন্তু অনেকেই জানে যে লিচুর বাগানে নামে একটা আইটেম সং রিলিজ দেওয়ার কথা ছিল, যেটার গান গেয়েছে প্রীতম এবং জেফার। এখন এই গানটা মুক্তি পাওয়ার পর থেকেই ডিবেট তৈরি হয়েছে। যারা সাকিবের ফ্যান তাদের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে অনেকে বলছে এই গানটা তাদের কাছে ভালো লেগেছে, অনেকে বলছে ভালো লাগেনি। অনেকে বলছে এটা একটা কোক স্টুডিও টাইপের ফোক সং হয়ে গিয়েছে, আইটেম সং হয়নি। সিনেমার সাথে বা সিনেমার আইটেম গান যে ধরনের এনার্জেটিক হওয়ার কথা সেরকম হয়নি। আবার আরেক গ্রুপ বলছে যে ডিফারেন্ট টাইপের একটা এক্সপেরিমেন্টের জায়গা থেকে গানটা ভালো হয়েছে। আসলে গানটা কেমন হয়েছে? কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। প্রথমত শাকিব খানের সাথে প্রীতম এই জুটিটা কিন্তু অলরেডি আমাদেরকে বেশ কিছু ভালো গান দিয়েছে, এবং বাংলাদেশের হিস্ট্রি তৈরি করা লাগে উড়া ধরা গানটাও কিন্তু এই জুটি করেছিল। এবং সেই গানের পর থেকে প্রীতম এবং শাকিব কিন্তু একজন আরেকজনের পরিপূরক হয়ে গিয়েছে। শাকিব খানের একটা ছবিতে প্রীতমের একটা গান থাকবেই, এবং তারই ধারাবাহিকতায় লিচুর বাগানে গানটা মুক্তি পেয়েছে। কিন্তু এবারের এই গানটা কিছুটা ফোক ধর্মী, এবং এটা ট্রু। যদি গানটা আমরা মনে করি যে মুভির গান না, তাহলে কোক স্টুডিওর গান হিসেবে চালিয়ে দেওয়া যায়, এবং কোক স্টুডিওর গান হিসেবে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, একই রকম লাইটিং, পুরো সেট আপটা ওইরকমই ছিল। প্রথমত, যে শাকিব খানের তাণ্ডব সিনেমার গান যদি আমি মাথা থেকে ফেলে দিই, তাহলে গান হিসেবে চোখ বন্ধ করে যদি আমি গানটা শুনি, গানটা কিন্তু বেশ সুন্দর। এবং ফোক ধর্মী হলেও মাঝখানে একটা পোর্শনে যখন প্রীতম এবং জেফার গানটা গায়, রোমান্টিক একটা পোর্শন যেখানে আসলে ভিজুয়ালে দেখা যায় শাকিব খান এবং সাবিলা নূরকে, সেই পার্টটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা পার্ট। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে, এক অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে হৃদয়ে। মোট কথা গান হিসেবে সুন্দর, কিন্তু এটাও ঠিক যে মুভির গান হিসেবে এইটা কিন্তু আইটেম সংয়ের মতো হয়নি। কিন্তু আইটেম সং মানে কি আসলে একই ধরনের একই ধাঁচের গান হতে হবে? এমন তো কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বাংলাদেশের জায়গা থেকে একটা মুভিতে ডিফারেন্ট টাইপের গান ইন্ট্রোডিউস করা, ডিফারেন্ট টাইপের গান এক্সপেরিমেন্ট করা, এবং ডিফারেন্ট টাইপের গানকে জনপ্রিয় করে তোলার জায়গা হিসেবে শাকিব খানের একটা মুভিতে জায়গা দেওয়াটাকে একটা সাহসিকতার পরিচয় হিসেবে আমি মনে করি। এবং সেই জায়গা থেকে এই গানটাকে আমি মনে করি একটা ভালো একটা এক্সপেরিমেন্ট, এবং সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এই গানটা যতটা না আইটেম সং, তার থেকে একটা গান হিসেবে লম্বা সময় সাস্টেন করবে। সো এই তাণ্ডব সিনেমার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর এক্সপেরিমেন্ট করার জন্য, এবং গানটা অত্যন্ত সুন্দর। স্পেশালি যে ওই যেই পোর্শনটার কথা আমি বললাম, রোমান্টিক পোর্শনটা, এই গানের মধ্য দিয়ে আরও একটা জিনিস পাওয়া গিয়েছে। সেটা হচ্ছে যে সাবিলা নূরকে নিয়ে এক ধরনের যে ডাউট ছিল, যে একটা নাটক থেকে আসা অভিনেত্রী কেমন করবে সাকিবের সাথে। আবার যে ধরনের স্টিল ছবিগুলো পাওয়া গিয়েছিল যে সেট থেকে, সেখানে মনে হচ্ছিল যে গ্রামের একজন সহজ সরল মেয়ের ভূমিকায় সাবিলা নূর, সে হয়তো বা গল্পের ফার্স্টেই হয়তো বা মারা যাবে বা বিচ্ছেদ হয়ে যাবে। সেই জায়গা থেকে এই যে সাবিলা নূরকে নিয়ে মূলধারার সিনেমাতে যে এক ধরনের ডাউট তৈরি হয়েছিল, সেই ডাউট কিন্তু এখন চলে গিয়েছে। এই গানে সাবিলা নূরের পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। মানে একজন কমার্শিয়াল নায়িকা হিসেবে যেই ধরনের স্পিড পারফরমেন্স দেওয়ার কথা, সেই জায়গা থেকে সাবিলা নূর একদম 100-তে 100 পেয়েছে। সো যারা সাবিলা নূরকে নিয়ে ডাউটে ছিল যে মূলধারার বা একটা বাণিজ্যিক ছবিতে শাকিব খানের বিপরীতে কেমন করবে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। সে কিন্তু ভালো পায়ে পা রেখে, বিট রেখে ভালো পারফর্ম করেছে। এবং রোমান্টিক পোর্শনটাতে যখন একটা স্মোকি ড্রিমি এনভায়রনমেন্ট তৈরি করে গানের যে পোর্শনটা রয়েছে, সেখানে কিন্তু শাকিব খান এবং সাবিলা নূরকে বেশ ভালো লেগেছে। মানে কাপল হিসেবে, রোমান্টিক জুটি হিসেবে বেশ ভালো লেগেছে। কয়েকটা জায়গায় এটা ট্রু যে সাবিলা নূরের মেকআপ আমার কাছে ভালো লাগেনি। সেই জায়গায় তার ফেসটা বা মাথাটা অনেক বড় লাগেছে, এটা মেকআপের কারণেই। কিন্তু ওভারঅল সাবিলা নূর কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে সাকিবের মতো একটা মেগাস্টারের পাশে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে কিন্তু সে একটা সাধুবাদ পায়। সো আইটেম সং মানেই
মানে একদম সবগুলা গানই লাগে উড়া ধরার মতো হতে হবে সেটা ঠিক না, কিন্তু ডেফিনেটলি লাগে উড়া ধরা একটা খুব ক্যাচি টাইপের সং, চটকদার একটা সং, সেরকম সং আসলে মানুষের মুখে মুখে ভাইরাল হয় বেশি। বাট একই গান তো আর বারবার হবে না, সেই জায়গা থেকে এই গানটাও আমি মনে করি ভালো এবং এক্সপেরিমেন্ট হিসেবে ভালো। সেট ডিজাইন বেশ ভালো, আমার কাছে মনে হচ্ছে যে সেট ডিজাইনটা একদম কোক স্টুডিওর লেভেলের হয়েছে। এবং গানটা আমি আসলে যখন আমি দেখেছি তার থেকে বেশি পরের বার যখন আমি চোখ বন্ধ করে শোনার চেষ্টা করেছি, গানটাকে কিন্তু আমার কাছে বাংলা গান হিসেবে খুব ভালো লেগেছে। সো এই গানটা গান হিসেবে থাকবে, যতটা নাম আইটেম সং হিসেবে থাকবে তার থেকে অনেক বেশি লম্বা সময় এটা গান হিসেবে সাস্টেন করবে। সো প্রীতমকে ধন্যবাদ, রায়হান রাফিকে ধন্যবাদ এই সাহসিকতার জন্য যে এই ধরনের একটা গানকে এরকম একটা বাণিজ্যিক ছবিতে আইটেম সং হিসেবে ইন্ট্রোডিউস করা। সো লিচুর বাগানে 10 out of 10। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন ভাই? যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দেন, তাহলে তো আমার উপকার হয়। এছাড়াও আমার যে ভিডিওগুলো আসবে আপকামিং, সেগুলো তো আপনাদের কাছে চলে যায় আগে আগে। সেই জায়গা থেকে দয়া করে একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে ধরেন আমরাও ইন্সপিরেশন পাই যে নতুন নতুন কন্টেন্ট করার। কারণ আসলে কার জন্য করতেছি সেটা তো আমাদের জানা দরকার। তো প্লিজ সাবস্ক্রাইব।